আমার দাদুর ঐতিহ্যবাহী পদ্ধতিতে মিষ্টি আলু ব্যবহার করে আমি কিভাবে নিজের জন্য একটি সুন্দর পোশাক তৈরি করেছি তা দেখাই। প্রথমে আমি আমার দাদুর খামার থেকে তাজা মিষ্টি আলু নিয়ে আসি, স্রোতের জলে ভালো করে ধুয়ে ফেলি, তারপর বাড়িতে আনি। তারপর আমি আমার ঐতিহ্যবাহী মটার এবং মোস্তকে রাখি যতক্ষণ না সেগুলি তাদের রস ছেড়ে দেয়। মাসের চালুনিতে সেগুলি ঝরিয়ে নেওয়ার পর আমি পরিষ্কার স্রোতের জলে ভরা 4টি বড় মাটির পাত্র নিয়ে আসি। আমি চটকানো মিষ্টি আলুগুলিকে একে একে ডুবিয়ে রাখি, ভালোভাবে ধুয়ে ফেলি যাতে সমস্ত রং শোষিত হয়। এরপর আমি একটি অরঞ্জিত রেশমি কাপড় আনি, এটিকে রঞ্জনে ভালোভাবে ভিজিয়ে রাখি এবং রংটি শোষিত হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিই। তারপর আমি এটি বের করি, উভয় পাশে বাঁশের লাঠি রাখি এবং শুকানোর জন্য রোদে ছড়িয়ে দিই। এই কাপড়গুলি একদিন শুকানোর পর আমি পরের দিন সকালে ফিরে আসি, 2টি বাঁশের টিউবে রঞ্জক ভরে কাপড়ের উপর ছিটিয়ে দিই এবং ঝাড়ু দিয়ে সমানভাবে ছড়িয়ে দিই। একদিন শুকানোর পর আমি এই প্রক্রিয়াটি 6 থেকে 7 বার পুনরাবৃত্তি করি যতক্ষণ না কাপড়টি একটি সুন্দর রং ধারণ করে। তারপর আমি একটি পুরাতন পুকুরে যাই, কালো কাঁদা, যা কাঁদা নামেও পরিচিত, সংগ্রহ করি এবং বাড়িতে নিয়ে আসি। আমি এটিকে কাপড়ে ভালোভাবে লাগিয়ে প্রাকৃতিক কালো রং দিই। শুকানোর পর আমি এটিকে জলপ্রপাতের কাছে নিয়ে যাই, ভালো করে ধুয়ে ফেলি এবং তারপর বাড়িতে ফিরে আসি এবং রোদে শুকানোর জন্য ছড়িয়ে দিই। পরের দিন সকালে আমি এটি ফিরে আসি এবং ভালোবাসার সাথে নিজের জন্য একটি সুন্দর পোশাক তৈরি শুরু করি। এই কাজের জন্য অনেক পরিশ্রম প্রয়োজন। আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি সদয় মন্তব্য করুন। এটি পুঙ্খানুপুঙ্খ সেলাই করার পরে এখানে আমাদের সুন্দর হাতে তৈরি পোশাক। এটি কেবল একটি পোশাক নয়, বরং আমার কঠোর পরিশ্রম, ধৈর্য এবং নিষ্ঠার প্রতীক।